আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় 8টি চিংড়ি মাছ নিয়েছি। আমি এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিব। আরও নিয়েছি কিছু উপকরণ। আমি নিয়েছি এখানে 1.5 কাপ নারিকেলের দুধ। নারিকেলকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। নিয়েছি এক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা নিয়েছি, একটু লেবু, 3 টেবিল পেঁয়াজ বাটা নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ, 2-3টা দারচিনি এলাচ। এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিব। এইভাবে সবগুলো মাছ আমি এইভাবে কেটে নিব এক এক করে। এই যে এইভাবে লেজাটা ফেলে দিলাম। এখন চিংড়ি মাছের পিঠের ভিতরে এক ধরনের চিকন একটা ময়লা রক থাকে, ওই রকটা আমি ফেলে দিব। মাথায়ও কিছু ময়লা থাকে, ময়লাটাও আমি ফেলে দিব। এই যে মাথায় এক রকমের ময়লা থাকে, ময়লাটা আমি টেনে ফেলে দিব হাত দিয়ে। আমি এইভাবে ফেলে দিব একটু কেচি দিয়ে। আমি সবগুলি মাছ এইভাবে কেটে নিয়েছি। মাছগুলি কাটা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। আমি চুলাতে একটি প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিব আমি 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, একটু নাড়িয়ে নিব। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি ব্রাউন করে নিব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি 10 মিনিটের মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কয়েক ফোঁটা লেবু, আমার ফেসবুক পেজে লাইক করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইউটিউবে আমার লিংক দেওয়া আছে, আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন। আমি এখন একটু ঢাকনাটি দিয়ে দিব। আমি পুরো দুধটুকুই দিয়ে দিব। 5টি কাঁচামরিচ, আপনারা ইচ্ছা করলে তেজপাতাও দিতে পারেন। আমি এখন দেখব লবণ হয়েছে কিনা। এখন আমি ঢাকনাটি দিয়ে দিব। 3 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটি খুলে নিব। আমি এখন আবার একটু নাড়িয়ে নিব। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, কারণ নারিকেলের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, এই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি তরকারিটা বেশি পাতলাও রাখবো না, বেশি ঘনও করব না, মিডিয়ামে রাখবো। আর 5 মিনিট পর আমি নামিয়ে নিব। আমি ঢাকনাটা আবার একটু দিয়ে ঢেকে দিব। আমি এখন আবার ঢাকনাটা খুলে নিব। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এখন নামিয়ে সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।